الإسلام دينا আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার যে সমস্ত নিয়ামত রয়েছে এই নিয়ামত সমূহকে সম্পূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে পছন্দ করলাম, মনোনীত করলাম। অতএব এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন যে তোমাদের জন্য দ্বীন হিসাবে, ধর্ম হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে আমি মনোনীত করেছি। এই যে দ্বীনের পরিপূর্ণতা, আল্লাহর নিয়ামতের পরিপূর্ণতা এবং ধর্ম হিসাবে ইসলামকে মনোনীত করা, এটা দ্বারা আমাদেরকে এই কথার ইঙ্গিত দিয়ে গেলেন যে এখানেই শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সমাপ্তি ঘটেছে। অর্থাৎ এরপরে আর কোনো ধর্ম আসবে না, কোনো নবী আসবে না, আর কোনো নবী নতুনভাবে নতুন কোনো ধর্মের ব্যবস্থা নিয়ে আসবে না। এটাই সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যে দ্বীন নিয়ে এসেছেন, যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, এটার উপরেই মানুষ জীবনযাপন করবে। তাহলে এই আয়াতের মাধ্যমে এটা পরিষ্কার হয়ে গেল যে ধর্ম যেমন পরিপূর্ণ হয়ে গিয়েছে, তেমনি নবুয়তও পরিপূর্ণতা লাভ করেছে। নবীদের যে কাজ, এই কাজেরও পরিপূর্ণতা লাভ করেছে। নতুন আর কোনো ধর্মেও আসবে না, ধর্মের প্রবক্তাও আসবে না। ধর্মের প্রবক্তা মানে হচ্ছে কোনো নবীও আর আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সর্বশেষ নবী, এবং তিনি ধর্ম হিসাবে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ইসলাম নিয়ে এসেছেন। আল্লাহ তোমাদের জন্য এই ইসলাম ধর্মকে মনোনীত করেছেন। একথা তোমরা